নমস্কার বন্ধুরা, সবাইকে সকালবেলার শুভেচ্ছা। তো এখন 7টা বাজে, যে কর্তা মশাই বাজারে যাবেন আছে। আসলে এখন আমাদের চলাফেরা করাটা খুবই কষ্টকর হয়ে গেছে, নৌকা ছাড়া যাতায়াত সম্ভব না। তো হচ্ছে বাড়ির সামনে দিয়ে মানে দক্ষিণ পাশ দিয়ে এখন রাস্তায় জল হয়ে গেছে। তো এই কারণে আর কি যে নৌকা নিয়ে রাস্তা পার হওয়ার নাই। তো এই যে দেখেন যে কত জল হয়ে গেছে। নৌকা ছাড়া যান যায় না বাজারেও। নৌকা রাখবো পাকা রাস্তার নে, তারপরে যাবো আস্তে আস্তে। চললাম, বাই বাই। বাবাই বাবাই ইংরেজি বোঝা না, বাংলা বোঝা না। আরে কত জল হয়ে গেল না দেখতে দেখতে একবারে। দেখতে দেখতে জল হয়ে গেল। দেখতে গো না, দেখতে দেখতে না। আসলে বৃষ্টিরে খুব বানিয়েছে, এই কারণে আরো জল আরো বেশি বাড়তি। আর নদীতে তো প্রচুর জল। তো তো নদীর মানে আমাদের এখানে তো সুইচ গেট আছে, এই কারণে নদীর ওই ওই পাশে হলো 3-4 হাত জল বেশি থাকে, আর আমাদের এই পাশে কম থাকে। তো নদীতে যতটুকু জল আছে ওইটুকু যদি আসে, তারপরেও এই যে রাস্তাঘাট তলিয়ে যাব, এরকম একটা পরিস্থিতি এখন। আমাদের এই যে উত্তর পাশে তাকাইলে খালি জল আর জলই দেখা যায়। এই যে বাড়ি ছেড়ে কতটুকু নিচে আছে, এই যে দেখেন আরো জল বাড়বো। তো ওই যে পানা ঠেলা ঠেলা যাবেন আছে। তো যে চলে গেল রাস্তার এখানে নাও রেখে তারপর যাইব কদমার বাজারে। এগুলো হলো হলুদ গাছ। সকালবেলা তো কেমন জানি আকাশের অবস্থা ভালো না, কেলে কেলে। এই যে দেখেন বাড়ি ছেড়ে আর 2-3 হাত দূরে আছে জল। তো আরও হয়ে যাব, এই যে এই পর্যন্ত উঠে যায় প্রতি বছরই। তো আরও এখনও অনেক জল হইব। আসলে এখন আমাদের খুবই দুর্বিষহ জীবন। তো এখন বাড়ির কাজকর্ম সারি, আবার তো বাজার থেকে এসে বলবো। 7টার সময় বাজারে গেছি, 12টা বাজে আইলো বাজারে থেকে। এটা বাঁকা কি করবো, তাই না? তো কাটাও কি কি বাজার তাই যাই কেন আগে, এরকম বাজারে গেলে তো শেষ। কি বাজার? কত লবণ, কত চিনি, কত কাটাও। এত বড় বড় কাঠল না খাইব কেরা? আমি খামো। মস্কো মোস এই তোর কালে দিয়ে শেষ হয়েছে গা, দোকান খোলা হয়ে ফিরে গেছে গা।
মানুষ জোর করে নিয়েছি কারণ তো বন্ধুরা এই যে দেখেন রোদ্দুর ছিল আবার এই যে কাইলা করে হালাইছে। তো যে কোনো সময় বৃষ্টি নেমে যাব। এই যে আমি দুয়ারে দিছিলাম এখানে কত নিলাম, দেখলে তো পাগল হয়েছে। যেটি শুকাইছিল ওইটি নিয়ে আবার থুয়ে দিলাম। আবার এই যে এখানে উঠি বানিয়েছি। তা আসলে এখান থেকে খাওয়া দাওয়া করি নিকে একটা দূরে সময় হয় গেছি বাজারে এইলো কেবল। তো বুঝতেই পারেন কীরকম রাগ উঠছে। এই কাঁঠাল আনবার তার বেতে যে রয়েছে। একটা কত করে নিয়েছি? না 50 টাকা দেবো না, 60 টাকা করে বাজারে কাঁচা কাঁঠাল, এই যে কাঁচা 20 টাকা করে আনছি এক একটা। এত বড় বড় কাঁঠাল 20 টাকা করে? দেখতে গেছি এমবি দিব না, টাকা দিছি 60 টাকা। এটা মনে হয় পাকা, হ্যাঁ এটা হ্যাঁ, এটা কিনছি বাজার থেকে 20 টাকা। কেমন ওইটি ভালো কাটাল না, নাম বাদিন কাটাল এগনে এটি ভালো কাঁঠাল দেখেই তো বোঝা যায় এগনে ভালো হইব। ওই একটা কাটাল বেশি 100 টাকা করে, তাই তো দেখেই বোঝা যায় ভালো হইব। আদ্রসি কিন্তু তা আসলে এবারকার বছর আমরা তেমন বেশি কাঁঠাল খাই নাই, এই কারণে বেড়তে থেকে যে নিয়ে এলো। কারণ ভালো কাঁঠাল তো বাজারে সবসময় মানে আগেই বেচা জায়গা যে নিয়ে ধরা পারে না, তাই কারণে বেড়তে থেকে যে নিয়ে এসে মানে আমাদের এখানে যে কন্যার বাজার আছে পাহাড়, তো এখানে বাড়িতে অনেক কাঁঠাল, প্রায় প্রত্যেকটা বাড়িতেই কাঁঠাল গাছ। আর ওই যে তারা মিয়া কয় দিব পয়সাল, কয় ব্যক্তি বাপে পয়সা লাইছে, কয় জানি না, কয় কারোর গাছ উঠতে পয়সা লাইছে শালা শানু মুন্সিও কয় পয়সা লাম মাউত তুমি তা থাক কি খাইবে? হ্যাঁ আমি গোসি গুনে উঠিয়ে নই যে কেলে দেখা যায় যে নাও রে নয় নাও এই যে 2-3 ছলা এই দিয়ে উঠাইলি মোটামুটি ভোগ না গুনে ওঠা নয় দিলাম। তারপরে আবার এই যে কত সময় ঘন্টা হানি হয়েছে, মুহূর্তে বড় হারে তাই তো খালি হোক না গুনে উঠিয়ে হালাইলাম। তো এই দি উঠাই ব্যাগ না। হ্যাঁ তো বন্ধুরা এখন এই যে গোসি গুনে সব উঠিয়ে আনুম, কারণ বৃষ্টি হয়ে পড়বো যে কোনো সময়। তো বন্ধুরা গত মাসে বাজারে যাওয়ার পরে যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কী কী মাছ মারলো সকালবেলায়। এই যে জালে, এই যে দেখেন এখানে কিন্তু আসলে সত্যি জাতের মাছই, ছোটো মাছ হলে কী হবে। তো এই যে দেখেন আমি ঢালি, তো মাছগুলো খুবই তাজা। এখানে কয়েক রকমের মাছ আছে দেখে, এই যে দেখেন এগুলা হইলো নোরা, এই যে ট্যাংরা, চাটাই, এটা হলো নদীর মাছ। এই যে পুঁটি, এই যে পুঁটি, টাকি, এই যে 2টা পড়ছে। এগুলো কি মাছ আমার মানে নেই, মনে নেই, এগুলো তো কম খাই, এই কারণে তো মনে থাকে না মাছ। তারপর আছে এই যে কোয়েট টুরা, মানে যেগুলো ছোটো আর কি, ওগুলো আমরা কোয়েট টুরা করি। যে এই রে এত নড়াচড়া করলে কেমন হয়। এই যে দেখেন এই যে ছোটো ছোটো কই, এগুলো কিন্তু আর 1-1.5 মাস গেলে এগুলো অনেক বড় হয়ে যাবে, যে আমার হাতের তালুর মতো হয়ে যাবে, এত বড় হয়ে যাবে। তো আসলে এই যে সবই এলো 5 মিশালি মাছ এখানে। তো এই যে মাছগুলো কুটে নেই। আর এই যে দেখেন এই যে নোটার ছাউগুলো, নওলা মাছের এই যে বাচ্চা, এগুলো এই যে কত বড় হয়েছে, তাও এগুলো আর 1 মাস গেলে মানে আরও আধা কেজি করে হইব একটা। এই যে তো আসলে এখন বর্ষা মাসে আমাদের মাছের অভাব হয় না। এই যে তো এই যে দেখতেছেন কত আইটেমের মাছ, মানে অল্প থাক তারপরে তো আইটেম অনেকগুলা। তা আসলে এখানে আছে 7 রকমের মাছ আছে। তো মাছ অল্প থাকে কিন্তু তারপরে এগুলো হলো তাজা মাছ, দেশি মাছ, নদীর মাছ, এগুলো খাইতে অনেক স্বাদ। তো আমি মাছগুলো এখন কুইটে নিই। আসলে কি আমরা এখন বড় মাছ কিনে খাই না, কারণ এই যে আর 15 দিনের মতো আছে, তো বড় মাছ মারা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে সব আয়োজন করবে নিছে, এই যে কত মাসে বাজারে গেল, আবার যে বাঁশের খুঁজে ওইখান থেকে। তো আসলে বাঁশটা সব জাল সব কিছু রেডি করবে নিছে। তো ওনার শখই হয়েছে খালি মাছ মারা। তো এই যে বড় মাছ মারা শুরু হয়ে যাব আর কিছুদিন পরে থেকে, এই কারণে আর এখন আর
মাছ কিনে খাই না, কারণ তখন বড় মাছ খেতে খেতে ভালো লাগে না প্রতিদিন, তখন আর বড় মাছ, ছোটো মাছ সারা বছরই খাওয়া যায়, খারাপ লাগে না, কিন্তু বড় মাছ কয়দিন খাওয়া যায়, বড় মাছ এত বেশি খাইলে ভালো লাগে না। তো এরপর থেকে খালি শুধু বড় মাছ খাওয়া শুরু হয়ে যাবো, আর তাই আর এখন আর মাছ কিনবা নেই, এখন এই যে ছোটো মাছগুলোই খেয়ে নিছি। তো ছোটো মাছ সারা বছর খেলেও সমস্যা নেই, শুধু ভালোই লাগে। তার কয়েকদিন পর থেকে আর এই মাছ পাওয়া যাবে না, কারণ জল বাড়তি, তো জল বাড়তি হইলে ছোটো মাছ পাওয়া যায় না। আবার যখন জল কমে যাব তখন আবার এই মাছগুলো এত বড় বড় হয়ে যাব, এই যে পুঁটিগুলো, যে এখন তো ছোটো, এই পুঁটিগুলো চিকে যে এত বড় বড় হয়ে যাবে, তো তখন আবার এই ছোটো মাছ অল্প কিছুদিন পাওয়া যাবে। তো এই যে আর অল্প এখন আর এই যে অল্প কিছুদিন এই মাছ মেরে খাওয়ানো যাবে, তাই আর কি ছোটো মাছই এখন খাই। আর আমরা তো গ্রামে থাকি, এত বড় বড় মাছ সবসময় খাওয়া হয় না। তারপর মাছ খেতে গেলে এখন যে দাম মাছের, সব কিছুরই দাম, আনাজ তরকারি সব কিছুরই খুবই দাম যাবে নিচে। তো আসলে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমরা মানে গ্রামে যারা থাকি তাদের জীবন খুবই কষ্টকর। তো আসলে আর কি যা কিনলে মানে যতটা সেভ করে থাকা যায় আর কি, যে জিনিসটা না কিনলেই নয় ওই জিনিসটা এখন কিনি, তারপর আর বাকি কিছু কিনি না, কারণ এত দাম দিয়ে কিনা আসলে সম্ভব হয় না। তো বন্ধুরা, এখন দুপুরবেলা রান্নাবাড়ি করার সময়। তো যে দেড় ভর্তি দিছিলাম ঘুষি, তাই যে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তাড়াতাড়ি করে যে সব উঠিয়ে তারপর আবার যে কাগজ দিয়ে ঢেকে থইলাম দুয়ের। আর এদিকে যে কর্তা মাসে গরু জফাইলো, তারপর গরুর এই যে করে দিবেন হয়েছে, মানে কারোরই কাজের অন্ত নেই। আর ওই যে ছেলে স্নান করবেন আছে, তুই লেখাইয়া দেবেন না যে বাপ না তুইলে না খাবার না পেলে খায় না, তো কথা বলছে খাও, আমার মনে চান না ওকে। আর এদিকে আমি সব এই যে কইটা নিছি, তাই যে দেখছেন ঝুড়ি ঝুড়ি করতে গেলে দেরি লাগে, তাই আজকে কুইটাই নিছি। এখানে আছে আলু আর পটল, আর এখানে আছে পুঁই শাক, আলু, আর এই যে দুধ কচু যেটা ওই কচু। তো এই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখছি, কারণ ধুয়ে আনছি। তো আসলে কয়েকদিন ধরে বৃষ্টিতে খুবই ত্যক্ত করে, মানে এমন সময় বৃষ্টি নামে, আর এখন তো ওই যে আষাঢ় মাসে বৃষ্টি ঝুরঝুরিয়া খালি পরে, এই কেলা দেখা যায় দেখতে দেখতেই পড়ে যায়, সব ভিজে হয়ে যায়। তো এই কারণে আর কি মানে খুবই ঝামেলা হয় রান্নাবাড়ির সময় এরকম বৃষ্টি নামলে। তো এই যে সবগুলো ধুয়ে নিলাম, আর এই পেশে চুলাই কড়াই দিয়ে দিছি, কড়াই গরম হইতে থাক। আর আমি যে সকালবেলায় ছোটো মাছগুলো কাটলাম, ওই মাছগুলোই রান্না করবো। তো এখানে আরেকবার আনছে এই যে দুপুরের আগে, মানে 12টার দিক দিয়ে। তো রান্নার আগে মাছগুলো কুইটা নিছি, এই কারণে আমার আর একটু দেরি হয়ে গেল। তো এই যে সব মাছগুলো এখন হলুদ মরিচ মাখিয়ে নিই। তো এই যে লবণ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি সব দিয়ে মাখিয়ে নিই। তো আজকে ছোটো মাছ দিয়ে দো তরকারি রান্না করবো, চচ্চড়ি রান্না করবো, আর এই যে আলু পটল দিয়ে তরকারি। আসলে এই পাঁচমিশালি মাছগুলো খাইতে খুবই মজা লাগে।
যারা বড় মাছ পছন্দ করে তাদের হয়তো পছন্দ হবে না, কিন্তু যারা ছোট মাছ পছন্দ করে তাদের খুবই দেখে ভালো লাগবে। আর এরকম মাছ কিন্তু শহরে পাওয়া যায় না। গ্রামে আমরা খাই, তরতাজা মাছই খাই, কিন্তু শহরে কিন্তু অতটা তরতাজা মাছ পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তাহলে সেগুলো নষ্ট থাকে, পচা থাকে। তো আমাদের এগুলো টাটকা টাটকা। তো এখন আমি তেল দিয়ে দিব কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ছোট মাছ ভাজতে গেলে খুবই ভালো করে কড়াইটা গরম করে নিতে হয়। তো যেখানে জিরে আদা ধনে দিয়ে দিলাম। আবার যে গরম করছে, বৃষ্টিটা আবার নামবো। এই যে যে কাইলে করছে আবার যে নামবো না, একবারে আবার যে নামবো বৃষ্টি। বৃষ্টির দিনে বৃষ্টি নামবে না, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। বুঝাই করে খের দিয়ে তো খালি খাইতে থাক, তাই তো। তাড়াতাড়ি পেট বললে সে না বলো। পালার মধ্যে বানবা, পালার মধ্যে বানবার সাহসের মধ্যে বান্ধে থাও তাহলে খালি। তো এই যে দেখেন আমাদের বাড়ির নিচে এই যে জল এসে গেছে। এই যে চারিদিকে ঘুর কাইলা। এবার যে নামবো একবারে ঝুর মিষ্টি নামবো খালি। এমন একটা দিন বাকি নেই যে বৃষ্টি না নামে। বর্ষা হওয়ার এটাই লক্ষণ। তো যে সব মাছগুলো এবার ভেজে নিই। তো বন্ধুরা আসলে রান্না বাড়ি করবার নিয়েছি এমন সময় এই যে ডাকাডাকি শুরু হয়েছে, বৃষ্টিও নামছে। তো আসলে এই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না বাড়ি করবার নিয়েছি। তো ঠিকঠাক মতন আজকে রান্না বাড়িটা মানে ভিডিওতে তুলে ধরতে পারলাম না, কারণ এত আর অন্ধকারও পড়ে গেছে, ঘরের ভিতর অন্ধকার, বাইরে তো রান্নার কোনো উপায় নেই। তো এই কারণে আর কি ঠিকঠাক মতন ভিডিও করতে পারলাম না আজকে। তো এই যে তরকারি রান্না হয়েছে, ছোটো মাছের তরকারি, আলু পটলের তরকারি রান্না হয়ে গেছে, আর চচ্চড়িটা চুলার মধ্যে আছে। আচ্ছা, চুলার ঘরে খুবই অন্ধকার দেওয়া যাচ্ছে, আর বাইরেও খুবই অন্ধকার করছে। আরে এই যে বৃষ্টির মধ্যে আরেকজন যে চড়ছে গাছে, তা দেখা যায় না। আমার গাছ ফিসলা হয় নাই, গাছে চড়ছ, গাছ ফিসলা হয় নাই। হ নাম তাড়াতাড়ি, বাতাস ছাড়ছে। হনুমানের শীতে বেশি। তো কি পারে দেখাই একটু পরে। এ এক ব্যাগি না মা তাড়াতাড়ি, বৃষ্টিতে ডাকা ডাকি নইছে কাছে যে ছুটছে। না মা হনুমান দেখছো দেখছো, ফিসলার মধ্যে তার না নইছে কিরকম। ওপরে দেখ থাক, উনতে নামছেই তো, আবার নামাও উঠাও কে দেখছি তো। এনতে ধরা হারুম না, ওই ওই চালের উপর দিয়ে দাও, দেখছি কিচ্ছু দেখা যায় না। যে কি আন্দার যে পড়ছে। আহি
ধরে থাকো মোহনে কি ফল পারলো এত যা এলো বৃষ্টি এলো কত কত নামছে রে গাছের দিকে সাহস কত দেখছো এই বৃষ্টি গাছে পিছলে তার গাছে ঢুকছে রে এক গাবলা বুঝাইছি নিয়ে আইম কি কাছের দিকে দেখেন কি ফলিং নে কি ফলিং নে বন্ধুরা কি চিনেন না কি ফল ফল এগুলোর ভিতরে হলো আঠা আছে এগুলো হলো গাব এগুলো হলো দেশি গাব নে গাবের ভিতরে এটা হইলো পাকলে খাওয়া যায় কাঁচা তা পাছাই দেয় থেকে দেয় নৌকা বেশি পরে সমস্যা কি নৌকার পাছায় খালি আঠা এখন খালি না আঠা নে বড় হলে পাকবো তারপরে খাওয়ান যায় ভিজান যাবো না এটা থেম রাখবো ভিজাইবে গে থাও এটা কি করবো আঠে নিবো কালকে বেসবো জালে দেয় নৌকায় দেয় আঠা হয় না হ্যাঁ কাঠ যে কোনো কাঠে গুড়ে দেওয়া যায় কাঠ সুতে নেক এটা নাম্বার ধরে রাখবা না ছালাই বলতে ঠিক পরে বড় মানে আবার গুণ না। 500 উপরে আছে টাকা এই দিতে 500 কাপ হ্যাঁ 500 উপরে আছে 15-20 টা কই এক টাকা করে হলো 500 রে আড়ানা করে হলো 250 রে বাবা আটা হিসাব নিছো পাকা হিসেবে এক টাকা করে তো বেশি দেখা যাইবো কয়টা বেশি বেশি আরো দেব মানে যে দাম হচ্ছে তাই তো অল্প করে পারলাম বেশি নিয়ম যাবো না অল্প অল্প বেশি ঠকলো অল্পতে ঠকাম দাম বেশি পাইলে অল্পতে বেশি দিয়া বুদ্ধি নাই বুদ্ধি আছে বেশি আমরা বুদ্ধি সে দাও করে লসান কথা গান চাকি করছ ঠেকাই গাছে চড়ছি এই বৃষ্টির মধ্যে পিছলে গাছ তারপরেও ও দাও খালি হন সান করে হও পর আমার গাম ছাড়া দে হ্যাঁ এটা সিসিঙ্গা ভাল সিসিঙ্গা ভাল হ্যাঁ এই যে আউঠারি সিঁড়ি এত বড় বড় রে একবার বেলুনের মতো দেখা যায় দেখছ সিসিঙ্গা ভাল ইংরা খাইতে যে সুস্বাদু খালি কিছু মাছ হইলে না করে দাও ইংরেজি আর এমনি এর থেকে হাসাইতো হ্যাঁ এই তো বন্ধুরা অন্ধকারে কিছুই দেখা যায় না যে মানে বাইরেও খুবই কাইলা করছে তো ওই যে আমি রান্না বাড়ার শেষে দেখাই কি কি রান্না করি তো এই যে আমার রান্নাবাড়ি হয়ে গেছে তো আজকে রান্না করলাম হলো পুঁই শাক কচু আলু দিয়া ছোটো মাছ দিয়ে চচ্চড়ি আর আলু পটলের ছোটো মাছ দিয়ে তরকারি তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে ছোট মাছ ছোট মাছের বড় স্বাদ মাছ চুড়াইলে স্বাদ অনেক বড় মানে খুব মজা খালি ছোট না এক কামারের মাছও কম যায় না এক কামারের শেষ আর এই যেদিকে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে ডাকাডাকি এনেছে তো এই যে আকাশে মেঘ ভর্তি ডাকাডাকি মিশে গরম গরম খাওয়া চলবে চলবে ছোট মাছের বড় স্বাদ খাওয়া যায় খাওয়া ভাত তার উপরে যদি এরকম ঠান্ডা থাকে হ্যাঁ ঠান্ডা থাকলে গরম গরম ভাত ঠান্ডার মধ্যে গরম থাকলে ঠান্ডা আমার লাগে। তো অস্থির আমার
করে কামড় দিলে একটা মাছ খাওয়া যায় এটা বৃষ্টির মধ্যে যথেষ্ট কমই হবে তো একবারে হ্যাঁ এত বৃষ্টি ভালো না করে ভাই রে সারাটা দিন যদি এরকম বৃষ্টি থাকে তাহলে বিপদ কোনো কাজ কাম করে শান্তি নেই কিছু গরম যায় না বৃষ্টি দিনে বৃষ্টি থাকবে না বৃষ্টির মৌসুমে বর্ষাকাল রাত্রেবেলা হলে তাও একটা আছে দিনের বেলা কত কাজ করুন লাগে তারপরে এরকম বৃষ্টি নেমে থাকলে কাজ কাম থাকে বাদ দিয়ে যায় তো বন্ধুরা এইভাবে আমরা জীবনের সাথে যুদ্ধ করে এই যে প্রকৃতির নগে যুদ্ধ করে কাজকর্ম করি এইভাবে আমাদের জীবনযাপন চলে প্রতিদিন আমাদের এভাবেই কাজকর্ম করতে হয় এভাবেই খাওয়া দাওয়া করতে হয় সবই এইভাবেই করতে হয় তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা